নমস্কার বন্ধুরা, কেমন হবে যদি ইন সার্ভিস টিচারদের জন্য শুধুমাত্র স্পেশাল টেটের আয়োজন করা হয় এবং এমন টেট পরীক্ষার আয়োজন যেখানে শুধুমাত্র ইন সার্ভিস টিচাররাই কিন্তু পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ সেই পরীক্ষার প্রশ্নপত্র তৈরিই হবে ইন সার্ভিস টিচারদের জন্য, অর্থাৎ এটি হবে অনেকটা ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের মতো। তো এই ধরনের বিষয় কি সম্ভব বা এই ধরনের পরীক্ষা কি আদৌ নেওয়া হয়েছে? এর উত্তর হচ্ছে হ্যাঁ, এই ধরনের পরীক্ষা কিন্তু অলরেডি নেওয়া হয়েছে। সেই সংক্রান্ত খুঁটিনাটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত আপনাদের বলি যে 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের যে টেটের অর্ডার, তারপরে কিন্তু এই বিষয়ে রিভিউ পিটিশনস কিন্তু পেন্ডিং রয়েছে এবং মনে করা হচ্ছে রিভিউ পিটিশনের মাধ্যমে কিন্তু পুরো সমস্যাটার কিন্তু সমাধান হয়ে যাবে। অলরেডি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিস্ট্রি অফ এডুকেশনস, তারা বিভিন্ন স্টেট থেকে এক্স্যাক্ট ডেটা চেয়ে পাঠিয়েছে কত টিচার্স তারা অ্যাফেক্টেড হচ্ছে এই টেট ম্যান্ডেটের জন্য, এবং সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে টু গিভ রিলিফ, অর্থাৎ টিচার্সদের এই যে কনসার্ন টিচার্সদের রিলিফ দেওয়ার কথা কিন্তু সেখানে উল্লেখ রয়েছে। ডিসিশান কি নেওয়া যায় বা টু টেক ডিসিশনস অন দিস ম্যাটার, এই ধরনের কিন্তু কথা লেখা নেই, যেটি কিন্তু মারাত্মক পজিটিভ বিষয়। অর্থাৎ আপনারা নিশ্চিত থাকুন টেটের যে সমস্যা সেটি রিভিউ পিটিশনের মাধ্যমেই কিন্তু সমাধান হতে চলেছে। এবং এর পরিপ্রেক্ষিতে যদি ভবিষ্যতে দেখা যায় যে পার্লামেন্টে বিল এনে, অর্থাৎ নতুন আইন এনে বা আইনের সংশোধনী এনে বা অর্ডিন্যান্স এনে কোনো কিছু স্টেপ নেওয়ার প্রয়োজন হলো বা এই ধরনের স্টেপ আমরা দেখতে পেতে পারি। কিন্তু আরেকটি বিষয় খোলা রয়েছে, সেটি হচ্ছে ইন দ্য মিন টাইম বিভিন্ন রাজ্য আমরা দেখছি টেটের জন্য কিন্তু পরীক্ষা নিচ্ছে। এই টেটের পরীক্ষায় অন্য যে ফ্রেশার স্টুডেন্ট তাদের সঙ্গে যে বসে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যে সম্ভাবনা, সেটি কিন্তু অনেকাংশেই বেড়ে যায় যদি টেট পরীক্ষার প্রশ্নপত্র এক্স্যাক্টলি এবং স্পেসিফিকলি যদি ইন সার্ভিস টিচার্সদের জন্যই নির্মিত হয়। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু অন্য ধরনের কিন্তু একটি সম্ভাবনা খুলে যেতে পারে। তো কী সেই সম্ভাবনা এবং কোন রাজ্যে এই ঘটনা ঘটেছে সমস্ত কিন্তু এবার আমরা জেনে নেব। দেখুন, টেট স্পেশাল নোটিফিকেশনস 2026 ফর গভর্নমেন্ট অ্যান্ড এডেড স্কুল টিচার্স এক্সপেক্টেড দিস মান্থ। প্রথমত আপনাদের বলি টেট মানে কেরালার টেট পরীক্ষাকে বলা হচ্ছে এবং এই জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু এই টেটের স্পেশাল নোটিফিকেশনস বেরোনোর বিষয়ে কিন্তু আশা প্রকাশ করা হচ্ছে। এই সংক্রান্ত একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। হোয়াই টেট স্পেশাল নোটিফিকেশন 2026 ইম্পর্টেন্ট ফর ইন সার্ভিস টিচার্স। এখানে কি বলছে, অল টিচার্স ওয়ার্কিং ইন গভর্নমেন্ট অ্যান্ড এডেড স্কুলস ইন কেরালা ইনক্লুডিং দোজ অ্যাপয়েন্টেড বিফোর দ্য RT Act 2009 and NCT notification 2011 must qualify টেট to continue in service and to become eligible for promotions। দেখুন, প্রমোশনসের জন্য যে টেট লাগবে সেটা কিন্তু এক প্রকার মেনে নিতে হবেই, কারণ এই বিষয়ে কিন্তু ত্রিপুরা হাইকোর্ট এবং মাদ্রাজ হাইকোর্ট অলরেডি রায় দিয়ে রেখেছে এবং আমরা ভেরি রিসেন্ট দেখলে মহারাষ্ট্র সরকারও কিন্তু এই যে প্রমোশনের ক্ষেত্রে কিন্তু টেটকে ম্যান্ডেটরি করেছে। সুতরাং প্রমোশনের ক্ষেত্রে কিন্তু টেট ম্যান্ডেটরি, সেটির কোনো রকম পরিবর্তন যে হবে বলে মনে হয় না। তো এক্ষেত্রে কি বলা হচ্ছে, দেখুন, দিস জাজমেন্ট হ্যাজ ক্রিয়েটেড সিরিয়াস কনসার্নস অ্যামং মোর দ্যান 50,000 ইন সার্ভিস টিচার্স অ্যাক্রস কেরালা, মেনি অফ হুম এন্টার্ড সার্ভিস অ্যাট এ টাইম হোয়েন টেট ওয়াজ নট ম্যান্ডেটরি। অর্থাৎ তখন টেট ছিল না, তখন তারা সার্ভিসে জয়েন করেছেন। দ্য টেট স্পেশাল নোটিফিকেশন 2026 ইজ দেয়ারফর এ গোল্ডেন অপরচুনিটি, একবারে সুবর্ণ সুযোগ বলা যেতে পারে, ফর দোজ টিচার্স টু কোয়ালিফাই ফর দ্য আপকামিং টেট 2026 অ্যান্ড সিকিউর দেয়ার সার্ভিস অ্যান্ড প্রমোশনাল বেনিফিট। অর্থাৎ এখানে কিন্তু এটিকে একটি গোল্ডেন অপরচুনিটি হিসেবে কিন্তু বর্ণনা করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, কারা এই পরীক্ষায় বসতে পারবে? হু ক্যান অ্যাপ্লাই ফর টেট স্পেশাল নোটিফিকেশন 2026? দ্য টেট স্পেশাল নোটিফিকেশন 2026 ইজ স্পেসিফিক্যালি, দেখুন যে কথা একটু আগেই বললাম, স্পেসিফিক্যালি মিন্ট ফর ইন সার্ভিস টিচার্স ওয়ার্কিং ইন গভর্নমেন্ট অ্যান্ড এডেড স্কুলস ইন কেরালা হু ডু নট হ্যাভ টেট কোয়ালিফিকেশনস ইন দ্য রিকোয়ার্ড ক্যাটাগরি অ্যান্ড হ্যাভ মোর দ্যান 5 years টু রিটায়ারমেন্ট। 5 বছরের বেশি রিটায়ারমেন্ট করতে তার সময় রয়েছে। এটি অবশ্যই সুপ্রিম কোর্টের যে অর্ডার তার পরিপ্রেক্ষিতেই বলা হচ্ছে। ইন সার্ভিস টিচার্স ওয়ার্কিং ইন গভর্নমেন্ট অ্যান্ড এডেড স্কুলস ইন কেরালা হু ডু নট হ্যাভ টেট কোয়ালিফিকেশনস ইন দ্য রিকোয়ার্ড ক্যাটাগরি হ্যাভ লেস
দ্যান 5 years টু রিটায়ারমেন্ট বাট ওয়েটিং ফর প্রমোশনস। তাহলে 5 বছরের কম সার্ভিস রয়েছে, তাদের কিন্তু সার্ভিস টিকিয়ে রাখার জন্য টেটের প্রয়োজন নেই, কিন্তু প্রমোশনের জন্য প্রয়োজন, তাহলে তারাও কিন্তু বসতে পারবে। অর্থাৎ সমস্ত ইন সার্ভিস টিচার্সরাই কিন্তু এই যে স্পেশাল যে কেটেট 2026 তাতে কিন্তু বসতে পারবে। এবার কি দেখুন বলছে, কেটেট স্পেশাল এক্সামস কন্ডাক্টেড ইন 2023 অ্যান্ড 2025। অর্থাৎ এই রাজ্যে দুবার কিন্তু এই ধরনের স্পেশাল টেট এক্সামিনেশনস হয়েছে, যেটি কিন্তু একেবারে স্বস্তির খবর বলা যেতে পারে। একদম পারফেক্ট এই ধরনের খবর কিন্তু আমরা পাচ্ছিলাম না, যেখানে শুধুমাত্র ইন সার্ভিস টিচার্সদের জন্যই কিন্তু সেই টেট পরীক্ষা নেওয়া হয়েছে, অর্থাৎ যেখানে ফ্রেশার্সদের বসার কোনো প্রভিশনস থাকেনি। তো এক্ষেত্রে কিন্তু আমরা একটি স্পষ্ট কিন্তু একটি উত্তর পাচ্ছি বা একটা ডেটা পাচ্ছি। দেখুন কি বলছে, কেটেড স্পেশাল এক্সাম সিন্স 2023 অ্যান্ড 2025 ওয়ার লিমিটেড টু অনলি টিচার্স অ্যাপয়েন্টেড বিটুইন 2016 অ্যান্ড 2020। অর্থাৎ 2016 থেকে 2020 এর মধ্যে যারা অ্যাপয়েন্টেড হয়েছে তাদের জন্য একটি সুযোগ ছিল 2023 এবং 2025-এর যে স্পেশাল টেট পরীক্ষা বা কেটেট পরীক্ষা। অর্থাৎ 2016 থেকে 20-তে যারা অ্যাপয়েন্টেড হয়েছেন, যাদের টেট ছিল না, তারা এই দুবার কিন্তু পরীক্ষায় বসার সুযোগ পেয়েছে। কিন্তু দেখুন, প্রথমবারে 5000 জন এবং পরের বারে মাত্র 2000 জন এই পরীক্ষায় বসেছিল। অর্থাৎ অ্যাপ্লিকেবল যে টিচার্স ছিল সেই সংখ্যাটা কিন্তু তারা বসেছিলেন এই পরীক্ষায় 5000, এবং পরের বার 2025-এ কিন্তু 2000। কিন্তু এবারের কিন্তু সিনারিও পুরো আলাদা। এবারে কি মনে করা হচ্ছে, হাউএভার ইন লাইট অফ দ্য সুপ্রিম কোর্ট টেট জাজমেন্ট 2025, the cated special notification 2026 aims at all those in service teachers without the mandatory cated qualifications irrespective of their appointment year। অর্থাৎ কোন ইয়ারে তার অ্যাপয়েন্টমেন্ট সেটি বড় কথা নয়, সবাইকে কিন্তু এই টেট পরীক্ষায় বসার জন্য বলা হচ্ছে যাদের টেট নেই। অর্থাৎ এই যে কেটেট যে 2026, সেখানে আশা করা হচ্ছে যে 50,000 বা তার বেশি যারা অ্যাফেক্টেড টিচার্স রয়েছেন তারা সকলেই হয়তো বসবেন বা বসতে বাধ্য হবেন, যদি না তার মধ্যে রিভিউ পিটিশনের কোনো সদর্থক আউটকাম বেরিয়ে আসে বা এ বিষয়ে কিন্তু যে পুরো বিষয়টির সলিউশন বেরিয়ে আসে। অর্থাৎ দেখুন, পেন্ডিং রয়েছে, সমস্ত দিক থেকে আশা করা হচ্ছে এর সলিউশন হয়ে যাবে, কিন্তু মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্য কিন্তু টেট পরীক্ষা নিচ্ছে এবং সেখানে ইন জেনারেল যেখানে সবাই বসতে পারে তার মধ্যেও ইন সার্ভিস টিচার্সরা বসছেন এবং সেখানে তারা কোয়ালিফাই করছেন। কিন্তু একটি অসম লড়াই, তবু সেই লড়াইয়ের মধ্যে যারা পারছেন তারা কোয়ালিফাই করছেন, তারা এই জায়গা থেকে তাদেরকে মুক্ত করে ফেলতে পারছেন। এবং এই ধরনের স্পেশাল যদি কোনো পরীক্ষা হয় যেখানে শুধুমাত্র ইন সার্ভিস টিচার্সরাই পরীক্ষায় বসতে পারবে, তো সেই পরীক্ষায় কিন্তু যে পাশের হার বা সফলতা অর্জনের হার সেটি ডেফিনেটলি ইন জেনারেল টেটের থেকে বেশি হবে বলে মনে করা হচ্ছে। সুতরাং যতক্ষণ না এই বিষয়ের সমাধান হচ্ছে, এই ধরনের পরীক্ষা যদি নির্দিষ্ট কোনো রাজ্যে হয় তাহলে সেই রাজ্যে টিচার্সদের কিন্তু সেই পরীক্ষায় বসতে হচ্ছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই ধরনের আপডেট কিন্তু এখনও পর্যন্ত সামনে আসেনি। সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকুন যে এই মুহূর্তে অন্তত পশ্চিমবঙ্গের কোনো টিচারকে এই ধরনের কোনো টেট পরীক্ষায় বসতে হচ্ছে না। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।